আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরনো দিনের খুবই স্বাস্থ্যকর ও দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ লাউয়ের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কচি লাউ। এই লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন, আমি আমার পরিমাণ মতো লাউ বেশ এইরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথেই কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আর যাতে কালো না হয়ে যায় তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এরপর এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোবিন্দভোগ চাল, 1 চামচের কিছুটা কম রাঁধুনি। আর ওই রাঁধুনির পরিমাপেই দিয়ে দিচ্ছি মৌরি। দিয়ে এগুলো শুকনো খোলায় ভেজে নেব। তো নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, এদিকে আমার গোবিন্দভোগ চাল, মৌরি আর রাঁধুনি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব, তুলে গুঁড়ো করে নেব। এরপর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই এড করে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব সামান্য রাঁধুনি। দিয়ে ফোড়ন হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। সাথেই এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে 3-4 মিনিট মতো ভেজে নেব। আলু 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এড করে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এখানে আমি আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এই বাটা মশলা খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর সাথে কালারের জন্য এখানে এড করব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে দেখতে ভালো লাগে। এখানে আমি সেই জন্যই ব্যবহার করলাম। তো দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এড করে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। দিয়ে 8-10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে লাউ ভালোভাবে মজে যায়। 8-10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, লাউ অনেকটাই মজে গেছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় এড করে দেব স্বাদ মতো লবণ। লবণ আমি আলু ভাজার সময় ব্যবহার করেছিলাম, তো সেই বুঝেই এখানে লবণটা এড করে দিলাম।
আর সাথেই এই সময়েই এড করে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলা 1 ছোট চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, লাউয়ের এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর হয় তেমনি খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা ভাত রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমি এই লাউ রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করিনি, শুধু ঢাকা দিয়েই পুরো রান্নাটা করে নিয়েছি। আপনারা চাইলে সামান্য জল দিতেই পারেন, তবে লাউ যদি কচি হয় তাহলে জল দেওয়ার একদমই প্রয়োজন হবে না। তো দেখুন, আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন, লাউ এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও একদম মাখা মাখা হয়েছে। তো এই পর্যায়েই আমি নামিয়ে নেব। এই রান্নাতে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।